এটা হচ্ছে ভেরিকেটেড মালটা, এরই ছোট চারা আমার কাছ থেকে মাত্র 20 টাকা দিয়ে শুরু আছে। জোরের যেই কাটিমনগুলো এই কোয়ালিটির গাছগুলো মাত্র 60 টাকায় পাওয়া যাবে। লঙ্ঘনের আমার কাছে বেশ কিছু জাত রয়েছে, একদম সঠিক অরিজিনাল ভ্যারাইটি পাবে, যেগুলো মোটামুটি 300 টাকা থেকে রেট আমার এখানে শুরু হচ্ছে লঙ্ঘনের স্টার্টিং। নমস্কার বন্ধুরা, আমি বিজয়, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান। আমি এসেছি আজকে মধ্যমগ্রাম পাল নার্সারিতে। যে যেখান থেকে দেখুন না কেন, সে কিন্তু বাড়িতে বসে অল ওভার ইন্ডিয়াতে গাছ কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি পাবেন। এতদিন অনেকেই নিয়েছেন বা এই ভিডিও দেখেও যারা গাছ সংগ্রহ করতে চাইছেন তারা এখানে এসে এবং গাছ নিতে পারবেন, বাড়িতে বসেও নিতে পারবেন। আর সব থেকে বড় কথা, এখান থেকে গাছ ডেলিভারি করার পরে আপনার ওখানে যখন প্যাকেজিং পৌঁছবে তখন আপনি ওপেন বক্স করবেন আর কি, ভিডিও করবেন। যখন বক্সটা খুলবেন, যদি কোনো গাছ কোনো রকম ড্যামেজ হয়, মারা যায়, সেই গাছ কিন্তু নার্সারি মালিক আপনাকে রিটার্ন করবে। শুধুমাত্র সেক্ষেত্রে আপনাকে আবার হয়তো কুরিয়ার চার্জটা বহন করতে হবে, কিন্তু গাছ কিন্তু আপনি আবার ফেরত পাবেন। মানে কুরিয়ারের দিক থেকে এক বিশ্বস্ত নার্সারি হচ্ছে মধ্যমগ্রাম পাল নার্সারি। ইতিমধ্যে কিন্তু মধ্যমগ্রাম পাল নার্সারি নিজেদের মাদার বাগান করে ফেলেছেন। আমরা আগেও একটা ভিডিও দিয়েছি ওনার মাদার বাগানের, সেখানে প্রায় 104টি কিন্তু ওপরে ভ্যারাইটির আঙুর গাছ মাদার গাছ করেছেন। তাছাড়াও লেবু, লঙ্গান, বিভিন্ন মাদার গাছ করেছেন। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পাল নার্সারি, মধ্যমগ্রামের যে পাল নার্সারি, সেই পাল নার্সারির ছাদ বাগানে, মানে যেখানে ছাদে গাছ বিক্রি করেন আর কি। তো এখানেও আমরা আগে অনেক ভিডিও করেছি, এইসব আঙুর গাছে প্রচুর আঙুর ছিল। তো চলুন এই মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু মাদার গাছ উনি অনেক করে ফেলেছেন, মোটামুটি কোনো অফার, আগে যেমন অফার দিত যে এই সিজনে এত টাকার অফার, ওই সিজনে অত টাকা, এরকম না। এখন থেকে প্রত্যেকটি ভ্যারাইটি গাছের কিন্তু অত্যাধিক করে দাম কমিয়ে দেওয়া হয়েছে। সেটা 10 টাকা, 20 টাকা, 50 টাকা গাছ বিশেষে দাম কমিয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা আগে ভিডিও দেখেছেন এই নার্সারি, আপনারা যদি এই ভিডিও দেখেন তাহলে কিন্তু অবশ্যই সেই ডিফারেন্সটা বুঝতে পারবেন। তো চলুন এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন গাছ রয়েছে, কি কোয়ালিটি এবং দাম রয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর হ্যাঁ, এখানে কিভাবে আসবেন, নার্সারির ঠিকানা, ফোন নম্বর সহ সমস্ত তথ্যই এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। তাই প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার। এখানে রয়েছে গোল্ডেন মৌসুম্বি। গোল্ডেন মৌসুম্বি, আচ্ছা, এগুলো তো পুরনো চারা। হ্যাঁ, এগুলো সব পুরনো চারা, নতুন কোনোটাই নতুন চারা নেই, সব পুরনো চারা। আর গোড়াগুলো যথেষ্ট মোটা হয়ে গেছে। এগুলো দাম কি রয়েছে? এগুলো 80 টাকা। 80 টাকা, হ্যাঁ। আর নতুন চারা হলে আরো দাম কম হয়। আচ্ছা, নতুন জায়গায় আছে এই মুহূর্তে? নতুন চারা বেঁধেছিলাম, নষ্ট হয়ে গেছে সব। ওই বাগানে দেখালাম, সব নষ্ট হয়ে গেছে। এগুলো পাকিস্তানি কমলা। পাকিস্তানি কমলা, এগুলো মোটামুটি 2 ফুট হাইট চলে এসেছে এই চারাগুলো। এগুলো রেখেছি 120 টাকা। 120 টাকা, আচ্ছা। আর এগুলো রয়েছে খানপুর ব্লাড। খানপুর ব্লাড, এগুলো 70 টাকা করে। আচ্ছা, খানপুর ব্লাড কি সত্যি লাল হচ্ছে? সত্যি লাল বলতে এটা এখন আমার ফল দেখা নেই। আচ্ছা, ফল দেখা নেই, কারণ ডাইরেক্ট বড় গাছ হয়েছিল, যেন বড় গাছ থেকে বলেছিল যে এই গাছগুলোতে ফল ছিল, যেখান থেকে এনে তার জন্য ওতে চারা কিছু করেছিলাম এই যে। আচ্ছা আচ্ছা। আর এগুলো রয়েছে সুইট ম্যান্ডারিন। এগুলো সুইট ম্যান্ডারিন, এগুলো 150 টাকা করে। 150 টাকা, এগুলো পুরনো চারা। আচ্ছা। আর এই পাশে এগুলো রয়েছে যেরকম ভেরিকেটেড, মানে এগুলো 20 টাকা করে। 20 টাকা ছোট চারা, 20 টাকা। ছোট চারা ধরো, ছোট চারা ধরো একটু। ছোট চারা 20 টাকা। এই ছোট চারাগুলো হচ্ছে 20 টাকা। এগুলো কিন্তু পুরনো চারা, কিন্তু হ্যাঁ, ছোট প্যাকেটে। যদি একটু বড় চারা নেওয়া হয়, বড়গুলো এই যে এরকম হয়েছে, হ্যাঁ, এগুলো 80 টাকা। 80 টাকা। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যেটা আমি জানতে পেরেছি, এই গাছে গ্রোথ খুব কম। গ্রোথ কম, আবার যখন গ্রোথ নেওয়া শুরু হয় তখন থামানো যায় না। আর ছোট গাছে ফল হয়। হ্যাঁ, এই গাছেই ফুল চলে আসবে এবছর। এবং এর ফল কিন্তু অত্যন্ত বড় হয় এবং মিষ্টি হয়, যেটা আমি নিজে খেয়েছি। ডিসেম্বরের লাস্টের দিকে খেতে হবে, তবে মিষ্টিটা ভালো পাওয়া যাবে। আর এই কার্টুন গুলো অল্প কিছু আছে, এই 2টো চারা রয়েছে, আর 2-3টে মনে হয় এখানে। আচ্ছা, এগুলো সব পুরনো চারা, দেখো 3 ফুট প্রায় হতে আছে চারা, সব পুরনো চারা, কার্টুন গুলো। আচ্ছা, লেবু গাছের কতগুলো ভ্যারাইটি রয়েছে? লেবু গাছে মোটামুটি আমার জাত কালেকশনে রয়েছে 120 রকম। আচ্ছা, 120 বেশি চারা কম হবে না। আচ্ছা, এবার লিস্ট দেখলে বলতে পারবো, যে নামগুলো বলে দিতে পারবো। এবার চারা পাবে এখন মোটামুটি 60-এর মধ্যেই, 60টে ভ্যারাইটির মধ্যে। 60টে ভ্যারাইটির মধ্যেই। আচ্ছা, কেউ যদি তোমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে বা লেবু চারা নিতে চায়, সেক্ষেত্রে লিস্ট দিয়ে দাও। লিস্ট দিয়ে দেবো, ওটা আমাদের একটা র্যান্ডাম লিস্ট আছে। ওই র্যান্ডাম লিস্ট দেখে আমাকে মানে বলে দেবে যেগুলো লাগবে। ওগুলো যে ভিডিওতে যে রেট বলা হচ্ছে সেই রেটেই পাবে, একই দামে পেয়ে যাবে। একই দামে। আচ্ছা আচ্ছা। এগুলো মিষ্টি কামরাঙা। এই চারাগুলো রয়েছে 45 টাকা দাম। 45 টাকা, হ্যাঁ। আর এগুলো একটু বড় আছে, এগুলো 70 টাকা করে। 70 টাকা, আচ্ছা। কোনো জায়গায় ফুল আছে নাকি মিষ্টি কামরাঙা এখন? হ্যাঁ, এই ভেতরে এই গাছে ফল আছে, ফলও ছিল দেখছিলাম। এই দেখো ফুল, এই ফুল এসছে। চেনকে কটা নিয়ে গেছে একজন এসে, সবই ফল ধরা ছিল ভেতরে ভেতরে। আচ্ছা আচ্ছা। ভেতরে থাকে তো, আবার দেখা হয় না। বড়গুলো 70 টাকা, বড়গুলো 70। ছোট বলে 40 টাকা। 45 টাকা। 45 টাকা, 45 টাকা। এখানে যেরকম জোরের গাছ আছে, অনেকে জোরের গাছ ছাদ বাগানে লাগাতে চায়, সব এক রাউন্ড করে কাটিংও করে দেওয়া হয়েছে। দেখো ফ্লাশ 5টা ডাল আছে, ওই যে দেখুন, মানে সব পিঞ্চিং করে দিই। হ্যাঁ, পিঞ্চিং, এটা ডাইরেক্ট ডাল কাটা ছিল। 5টা ডাল আসবে এর মাথা থেকে। আচ্ছা, এগুলো রেড আইভরি, জোরের চারা। রেড আইভরি, হ্যাঁ, জোরের চারা। এর দাম কি রয়েছে? এগুলোর দাম 150 টাকা করে। 150 টাকা, 150 টাকা। আচ্ছা, আমের মোটামুটি কতগুলো ভ্যারাইটি রয়েছে?
আমের 40টা ভ্যারাইটি রয়েছে। 40টা। আচ্ছা, এটা কি পাকিস্তানি পাতি? হ্যাঁ, পাকিস্তানি পাতি, এগুলো বড় গাছ। বড় গাছ। এর থেকে ডাল কেটে এখন চারা তৈরি করছি, ঠিক আছে? এগুলো না নেয় আমার মতে বেটার। আচ্ছা, কিন্তু ছোট ছোট যেটা বাগানে দেখালাম কম রেটে, ওটা নেওয়াই বেস্ট হবে আমার ওটার দাম কত বলেছিলে? 40 টাকা করে। 40 টাকা। আচ্ছা, এই পাকিস্তানি পাতি সম্ভবত যেটা এখন শোনা যাচ্ছে যে ক্যালকাতা পাতির থেকে ভালো, ভালো ফলন বেশি। ম্যাঙ্গো বড় গাছ। আচ্ছা, জোরের গাছ কিন্তু একদম গোড়ায় জোর। গোড়ায় জোর। দেখুন ভেরিগেটেড ম্যাঙ্গো, মানে পাতা যেমন ভেরিগেটেড দু কালার হয়, এর ফলও কিন্তু মানে আমও এরকম দু কালার হয়। ওপরেও কিন্তু ভেরিগেটেড পাতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পাতা কি পূর্ণ হলে কিছুটা এরকম হয়ে যায় না? হ্যাঁ, পুরো পাতা ভেরিগেটেড হয় না, কিছু কিছু জায়গা ভেরিগেটেড আছে। আম কিন্তু ভেরিগেটেড হচ্ছে, আমি দেখেছি। আম ভেরিগেটেড হবে, এরকম গাছ দেখো সব একটা। এর দাম কি রয়েছে? এগুলো 180 টাকা, বড় গাছ। 180 টাকা পুরনো গাছ একদম। আচ্ছা আচ্ছা, মানে কেউ যদি চায় যে শৌখিন ভাবে অবশ্যই লাগাতে পারেন। আমি এর ফলের স্বাদ অতটা ভালো শুনিনি, অতটা ভালো না। কিন্তু দেখতে অসাধারণ। একটা নতুন জিনিস আপনার বাড়িতে থাকবে, তার কিন্তু একটা মজা আলাদা। কিন্তু এখানে ব্যানানা রয়েছে। হুম, গাছের হাইট দেখো। ব্যানানা। দেখো আচ্ছা, হাইট দেখো। এগুলোর দাম কি রয়েছে? এগুলো 80 টাকা করে। 80 টাকা। 80 টাকা দেখুন, বড় গাছ। প্রায় 3.5 ফুট হাইটের যে গাছগুলো ব্যানানা ম্যাঙ্গো, কিন্তু যে দেখো সব খোলা, কিন্তু গ্রাফটিং পেপার কিচ্ছু কিন্তু নেই। পুরনো গাছ কিন্তু সব। এর ফলন অত্যাধিক ফলন, আমি দেখেছি অত্যাধিক প্রচুর ফলন। ফলন হয়। অনেকে বড় বাণিজ্যিকভাবে গাছগুলো করছে। রিকোয়েস্ট করবো এসে নিতে। আচ্ছা, এসে নিতে একটু বেছে নিতে পারবে, ভালো ভালো দেখে 2-3টে করে ব্রাঞ্চ দেখে হুম। বেছে বেছে নিতে পারবে। গাছগুলো যথেষ্ট পুরনো গাছ। আচ্ছা, এছাড়াও এখানে রয়েছে মিশরীয় মালটা। মিশরীয় মালটা। এগুলো পুরনো গাছে দেখো, সবই পুরনো গাছ। আচ্ছা, প্যাকেটটা ছোট রয়েছে। এগুলো 50 টাকা করে মিশরীয় মালটা, পুরনো 50 গাছ। টাকা। আচ্ছা। 50 টাকা। আর এখানে রয়েছে এগুলো কিন্নু। কিন্নু কমলা। কিন্নু কমলা আচ্ছা, গাছের কমলার মধ্যে সবথেকে বেস্ট তো এটাই, হ্যাঁ। কিন্নু কমলা। কিন্নু কমলা। কিন্নু কমলা এরকম বড় গাছের দাম কত টাকা হতে পারে বলো? কত হতে পারে একটা আইডিয়া? এটা মোটামুটি যত কম অন্তত 400 নিচে তো 500 নিচে সম্ভব না। না, 400-500 না, এগুলো 250 টাকা। 250 টাকা। 250 টাকা। আচ্ছা, দেখুন হাইট কিন্তু এগুলো এই বছরে দাদার ফল মাথা চলে মধ্যে আসবে। প্রায় মানে 5 ফুট। হুম। 5 ফুটের গাছগুলো সমস্ত বড়, কিন্তু গুঁড়ো ব্যাগে রয়েছে। মোটামুটি এবছর লাগালে সামনে বছর ফল পাচ্ছে। সামনে বছর ফল চলে আসবে। আচ্ছা, এখানে কি কি ভ্যারাইটি রয়েছে? এর মধ্যে রয়েছে নিউ সেলার রয়েছে, আর টেকোপন বড় গাছ, একদম রেডি গাছ রয়েছে। আচ্ছা, দেখো সব বড় গাছ। ডেকোপন, তারপরে এর মধ্যে যা গাছ রয়েছে সবই রেডি গাছ যাকে বলে। দেখো এগুলো এই বছরই ফল আসবে, কিন্তু এসব গাছ দেখে বোন অনেকটা ওই কলসির মতো মুখটা হয়, খেতে ভালো না অতটা, কিন্তু দেখতে সুন্দর। দেখতে সুন্দর। হ্যাঁ, আর পাগলে অসাধারণ লাগে, কিন্তু দেখেছি আমি। অসাধারণ দেখতে লাগে, কিন্তু খাবার জন্য কিন্তু আমি বলবো না। খেতে খুব ভালো না। হ্যাঁ, খেতে সেরকম একটা ভালো না, একেবারে যে খাওয়া যায় না সেটাও বলবো না, হুম। কিন্তু খেতে অতটা ভালো না। একটু মুখ চুলকায় শুনেছি। হ্যাঁ, 12 মাস ছাদে থাকবে, কমলা লেবু দেখতে ভালো লাগবে, ওটার জন্য লাগানো যেতে পারে। হুম। এগুলো বড় চারার দামই 150 টাকা। 150 টাকা। হ্যাঁ, আর ছোট চারার দাম আরো কম। আচ্ছা, ছোট আছে এই মুহূর্তে? ছোটগুলো মোটামুটি রেডি হচ্ছে। রেডি হচ্ছে এগুলো বাগানে? রেডি হচ্ছে, ওগুলো মোটামুটি 30 টাকা 35 টাকা এরকম রেঞ্জে পেয়ে যাবে। আচ্ছা, এইদিকে দেখি আমরা কি আছে এগুলো। এখানে কিংকং জামরুল রয়েছে। কিংকং জামরুল। হুম। হ্যাঁ, এগুলো 120 টাকা করে পেয়ে যাবে। 120 টাকা। এসব প্যাকেট করা হয়েছে। ধানের চিড়িতে প্যাকিং করেছে? হ্যাঁ, ধানের চিটে মাটিতে একটু করা আছে, যাতে অনলাইনে যদি কেউ নেয় একটু ওয়েটটা কম যাতে হয়, তার জন্য করা হচ্ছে। আচ্ছা, এখন আচ্ছা। নতুন ভাবে মাটি তৈরি করা হচ্ছে। আর এটা হচ্ছে মিষ্টি জলপাই। মিষ্টি করম জলপাই না, করম চা। মিষ্টি গরম চা। এর দাম কি আছে? ওগুলো 70 টাকা করে রেডি হলে। 70 টাকা। হুম। আচ্ছা, আর এখানে দেখো, এখানে একরকম কাটিমন আছে, ওই পাশে একরকম কাটিমন আছে, দুরকম কাটিমন আছে। হুম। এগুলো কিন্তু সবই জোরের চারা দেখো। আচ্ছা। কাটিমন আচ্ছা, আচ্ছা, দুরকম বিষয়টা মানে সাইজের হিসাবে বলছি। size হিসেবে, হ্যাঁ, আচ্ছা। সাইজের হিসাবে বলছি। অনেকে ছোট গাছ একটা আলাদা রেট বলে, যে দাদা ছোট গাছের রেট হবে কেন এত। হুম, হুম। এই জন্য আমি গাছ বেচে ছোট গাছের আরো দাম কমিয়ে দিয়েছি, আর বড় গাছের যে আগামীতে যে রেট গুলো আমার ছিল তার থেকেও কিছুটা ডিসকাউন্ট করে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, এই কাটিমন গুলোর দাম রেখেছি 60 টাকা। 60 টাকা। 60 টাকা জোরের গাছ। আচ্ছা, বর্তমানে গ্রাফটিং এর গাছে বিক্রি হয় 40-45 টাকা, 50 টাকা পর্যন্ত কিনতে হয় হুম, হুম, গ্রাফটিং এর, হুম। সেখানে 60 টাকা জোরের গাছ। জোরের গাছ 60 টাকা। আর এগুলো নিলে হুম। এ দেখো গাছ তো, এগুলো তো জোরের গাছ তো। এটা জোরের গাছ। গাছ দেখো ঝোপালো গাছ। এর দাম কি রয়েছে? এগুলো 90 টাকা করে। 90 টাকা। 30 টাকা টিপানিস রেখেছি। আচ্ছা, আচ্ছা। আরে এইগুলো কি হয়েছে? আমরা এগুলো এগুলো হচ্ছে নাম ডগমাই শীতম, দুবার হয়। এতে কিন্তু মুকুল ছিল, অনেক গাছ নিয়ে গেছে বেঁচে বেঁচে। এই রিসেন্টও একজন এসে হ্যাঁ। নিয়ে গেছে মুকুল সমেত গাছ। এরকম আচ্ছা, জোরের চারা 180 টাকা। 180 টাকা। 180 টাকা দুবার হচ্ছে? দুবার হবে। আচ্ছা, ফল খেতে কেমন? খেতে আমি খাইনি এখন। ফল খেতে মিষ্টি, আর কাঁচা ভাবে, কাঁচা যখন থাকে তখনই এটা ইয়েলোর ভাব চলে আসে। আচ্ছা, আচ্ছা। আর এগুলো হচ্ছে ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা। হ্যাঁ, ওই যে ওখানে ফল হয়ে তোমার ফল রয়েছে। আছে কোনটা? না, আমি দেখাচ্ছি। এই একই গাছ কিন্তু আমার বসানো ছিল। হুম। এবার এর মধ্যে যেগুলো ফুল এসেছে সেগুলো নিয়ে গেছে। ও, ওইটা একই গাছের গাছ? একই গাছের গাছ, একই লটের গাছ। আচ্ছা। এগুলো কিন্তু মোটামুটি 3 ফুট 3.5 ফুট হাইট আছে। হুম। এগুলো 120 টাকা করে, বড় গাছ। 120 টাকা। কিন্তু মাটি বেশি আছে, এগুলো এসে নিয়ে যেতে হবে কিন্তু। দেখুন এই যে
বড় গাছ, বড় গাছ। হ্যাঁ, মাটি অনেকটাই বেশি আছে, এতেই মোটামুটি এখনই 5 কেজি ওয়েট আছে। এতে জল প্রায় পড়লে আরো- বছরে দুবার ফল হয়, সারা বছরই ফল দেয়। দুবার তো কনফার্ম হয়, হ্যাঁ, 3 বারও দেখা যায়। 3 বারও হয়ে যায়। হ্যাঁ। কাটিমনও কিন্তু সেম, 2 বার হয়, 3 বারও দেখা যায়। হ্যাঁ, কাটিমন 3 বার দেখা যায়, আমি দেখেছি। হ্যাঁ, এগুলো রয়েছে আফ্রিকান ইয়েলো মালটা। হ্যাঁ। আমি একটা গাছ তুলে দেখাই, দেখো পুরনো গাছ, এই বছরই কিন্তু ফল পাবে। এটা সাউথ আফ্রিকান ইয়েলো মালটা 1 এটা। আচ্ছা, এগুলোর দাম মোটামুটি আমি 120 টাকা রেখেছি। 120 টাকা। একদম রেডি গাছ 120 টাকা। আচ্ছা, একটা কথা বলি, লেবু গাছ তো প্রায় তোমার কাছে বললে এই মুহূর্তে 60টা রেডি আছে লেবু গাছ। যদি দেখুন, ছাদে তো সবার বা বাড়িতে সবার তো সব গাছ লাগানো সম্ভব না। যদি আমি বলি যে মৌসুম্বি লেবু, মৌসুম্বির 5টা জাত বলতি, 5টা জাত। ভালো 5টা জাত। 5টা জাতের মধ্যে প্রথমে ভিয়েতনাম রাখতেই হবে। হ্যাঁ, ভিয়েতনামটা খুব সহজে পরিচর্যায় ফল ধরে যায়, আর বছরে 2বার হয়, 3বার। 2-3 বার হচ্ছে। ভিয়েতনাম রাখতে পারি আমরা, মিশরীয় রাখতে পারি, ইন্ডিয়ান চিকি, গোল্ডেন মৌসম্বি আর সাউথ আফ্রিকান রাখতে পারি। এগুলোর কোনোটারই রস শুকাবে না, খালি ভিয়েতনামটা বাদ দিয়ে। হ্যাঁ, ভিয়েতনামটা ফল ম্যাচুরিটি হয়ে গেলে আস্তে আস্তে রস শুকিয়ে তারপরে তো আরো ভালো ভালো ভ্যারাইটি আছে, অল ইন্ডিয়া টল ইন্ডিয়া রয়েছে। হুম, মানে ভ্যালেন্সিয়ার তো যে কোনো জাতি খারাপ না, ভ্যালেন্সিয়ার যা জাত নেবে সবই ভালো, সেই ভালো। তো তার মধ্যে এখন অল ইন্ডিয়া খুব ভালো। আচ্ছা, আর কমলার মধ্যে কমলার মধ্যে নেওয়া হয়, কমলার মধ্যে ফ্রিমন্ট রাখতে হবে, ডেজি রাখতে হবে, পাকিস্তানি রাখতে হবে, ছাতকি রাখতে হবে, থাইটু রাখতে হবে। মোটামুটি এগুলো রাখতে হবে। এগুলো রাখলে সুবিধাটা কি আছে, ফ্রিমন্ট, ডেজি, তারপরে যদি আপুরেরও রাখা হয়, আপুরেরও 2বার হয় দেখা যাচ্ছে, ফ্রিমন্টও 2-3 বার দেখা যাচ্ছে, তারপরে ডেজিতেও 2বার দেখা যাচ্ছে, একটু গাছ ম্যাচুর 2বার করে ফুল চলে আসছে মাঝে মাঝে। তো এগুলো যদি রাখা হয় যে অল টাইমের মধ্যে, তাহলে ছাদ বাগানে সবসময় কিন্নু কমলা অবশ্যই রাখতে পারে, এটা আমি বলছি। কিন্নু কমলাটা মাটিতে হোক বা ছাদে হোক, সব জায়গায় জায়গা করে নেবে। ওরা ফল খেয়েছি, অসাধারণ খেতে, যেমন মিষ্টি তেমন সাইজ। অন্য কমলার ক্ষেত্রে আমি বলে দিই, যেরকম পাকিস্তানি, থাইটু, ছাতুক, এগুলো যদি মাটিতে বসানো হয়, গাছ লম্বায় বাড়বে, তারপরে ফল দেবে, কিন্তু অনেক টাইম নেয়। কিন্তু সেই তুলনায় কিন্নু কিন্তু তাড়াতাড়ি ফল দেয়, মাটিতেও দেয়, ছাদেও দেয়। হ্যাঁ। আচ্ছা, আসো দেখে নি কি আছে। আচ্ছা, এই পাশে এগুলো রয়েছে BN7 গাছ, দেখো BN7, এগুলো কিন্তু জোরের গাছ, কিন্তু আচ্ছা একদম নিচে জোরে, দেখো একদম নিচে জোর। গাছের হাইট দেখো, ব্রাঞ্চও আছে কিছু কিছু গাছে। প্রত্যেকটি গাছের কোয়ালিটি ভালো বেশ। এগুলো হচ্ছে জাস্ট স্প্রের জন্য গাছগুলো ভালো থাকে। আচ্ছা, সবকিছু গাছ স্প্রের উপরে রাখতে হয়, মানে মোটামুটি একটু ঘন ঘন ফাঙ্গিসাইড, কীটনাশক, এই যে বর্ষা গেল, স্প্রের জন্য গাছগুলো ভালো আছে। আচ্ছা, নইলে এই গাছগুলোরও পাতার অবস্থা খারাপ হয়ে যেত। এগুলোর দাম 150 টাকা করে। 150 টাকা করে পুরনো গাছ। আচ্ছা, এখানে নাম ডগমাই রয়েছে, যেটা এই হ্যাসফোর বলে সেটা। এও কিন্তু দেখো, এই মাথা খুঁটে দেওয়া হয়েছে। এগুলো যদি 10 থেকে 15 দিন পরে কেউ আসে, তিনটে করে ব্রাঞ্চ পেয়ে যাবে এই গাছগুলোতে। এগুলো 120 টাকা। 120 টাকা রেঞ্জে। আর এই পাশে কিছু নতুন ভ্যারাইটির মধ্যেও রয়েছে, দেখো এগুলো রয়েছে, যেরকম নতুন না, এটা সানপারি। আচ্ছা, মানে যদি কেউ আলফানসো লাগাতে চায়, তার থেকেই এই আমটা লাগানো আমার মতে বেস্ট। আলফানসোতে একটা ফাঙ্গাস ভাব চলে আসে আমের মধ্যে, তার থেকে যদি একটু দাম বেশি এই আমটার, কিন্তু এটা লাগালে বেস্ট আমার মতে। এই গাছ কাটলে বিরাট ব্রাঞ্চ হয়। আচ্ছা, এই সানপারি এর দাম কি রয়েছে? এগুলোর দাম একটু বেশি আছে এখন, 450 টাকা করে। আগামীতে যখন নিজের প্রোডাকশন শুরু হবে তখন অনেক কমে যাবে, কিন্তু এটা আমার নিজের প্রোডাকশন না, আমি আগে থেকেই বলে দিচ্ছি, এটা আমার নিজের না। আর এখানে রয়েছে এটা লালিমা। লালিমাও আমাদের নিজেদের প্রোডাকশন খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে। এগুলো এখন এই মুহূর্তে বর্তমান 400 টাকা করে রেট রাখা রয়েছে লালিমা। লালিমা, শেষটা, তারপরে পিতাম্বার, এগুলো সবই ওই রেঞ্জে রাখা রয়েছে। তবে 11 সাইও কিন্তু সেম রেট এখন, 500 টাকা। 500 টাকা। চায়না রামরঙ্গন দেখেছি অনেক জায়গায়, নাম সরু পাতার গাছ বিক্রি হচ্ছে, কিন্তু চায়না রামরঙ্গন না, এগুলো টক মিষ্টি কমলা। আচ্ছা, যেটা নেট কমলা বলে অনেকে পরিচিত। এগুলো যারা টক মিষ্টি পছন্দ করে তারা নিতে পারে। এগুলো রেডি চারা রয়েছে, বড় চারা দেখতে পাচ্ছ, সব ইনপুট, সব হাইটের মোটামুটি চারা। এগুলো 20 টাকা করে। 20 টাকা। কিন্তু ফলন অত্যাধিক ফলন হবে, কিন্তু টক মিষ্টি খাওয়া যাবে না। যারা টক মিষ্টি পছন্দ করে তারাই খেতে পারবে, তাছাড়া কিন্তু অন্য কেউ খেতে পারবে না। আচ্ছা, আর সাইজও বড় বড় হয় এগুলো। হ্যাঁ, সাইজ মোটামুটি এরকম বড় হয়, কিন্তু অত্যাধিক ফলন দেখতে অসাধারণ লাগবে। আচ্ছা, এইগুলো কি আম রয়েছে? এইগুলো কোনগুলো? এইগুলো মিয়াজাকি আছে এর ভেতরে। মিয়াজাকি আর সামনে কিছু চন্দন খোসা আছে। আচ্ছা, চন্দন খোসাগুলো 150 টাকা, আর মিয়াজাকি গুলো ওখানে যে রাখা রয়েছে 130 টাকা করে। 130 টাকা মিয়াজাকি। আচ্ছা, মোটামুটি সব তো দেখেই ফেলেছি। আচ্ছা, কিছু বাকি এগুলো? এখানে এই যে রামরঙ্গনটা বললাম, যেখানে কিছু গাছ রয়েছে সামনে, হচ্ছে এতে ফল ধরে যাবে কিন্তু। আচ্ছা, রামরঙ্গনে আমি একটা গাছ দেখাবো বেড়ে, ওই গাছটার বয়সও কম রকমই, ফল ধরে গেছে। এগুলো হচ্ছে কিন্তু সবেদা। হ্যাঁ, এরকম ফল রয়েছে কিছু কিছু গাছে। এগুলো 25 টাকা করে। কোন ভ্যারাইটি গুলো? এগুলো কালাপাতি, 25 টাকা। কালাপাতি? হ্যাঁ, 25 টাকা দাম। 25 টাকা। আর ওই ভেতরে কিছু জামরুল রয়েছে, থাইল্যান্ডের রেড জামরুল, এগুলো 80 টাকা। 80 টাকা রেঞ্জে। আচ্ছা, সব গাছ 80 টাকা।
আচ্ছা, মোটামুটি এবার যারা তোমার ভিডিও নতুন দেখছে তাদেরকে তোমার নার্সারির ঠিকানাটা বলো। আমার নার্সারির ঠিকানা হচ্ছে মধ্যমগ্রাম পাটুলি শিবতলা। আচ্ছা, এটা কোন ডিস্ট্রিক্ট? এটা হচ্ছে উত্তর 24 পরগনা। আচ্ছা, যদি কোনো বন্ধু নার্সারিতে আসতে চায় তাহলে মোটামুটি শিয়ালদা থেকে বনগা, হাবড়া লোকাল যে কোনো ট্রেন ধরতে পারে, ধরে মধ্যমগ্রাম স্টেশনে নামতে হবে। 1 নম্বরে আসার পরে ব্রিজের তলাতে টোটো ধরে প্রথমে আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথা আসার পরে রোডটা পার করার পর থানার সামনে টোটো ধরবে, পাটুলি শিবতলা নন্দ টিভির দোকান। আচ্ছা। এটা আমার বাড়ির নার্সারির ঠিকানা। আর যদি কোনো বন্ধু আমার ওই বাগান ভিজিট করতে চায় তাহলে ওখানে পাটুলি শিবতলা বললে হবে না, ওখানে যেটা টোটো ধরা হচ্ছে আমাদের এখানে, ওটা অটো ধরতে হবে। ওখান থেকে অটো ধরে বলতে হবে ঈশ্বরী গাছা যাবো। আচ্ছা, ঈশ্বরী গাছা যে সারের দোকানটা আছে ওখানে নামবো, ওই সারের দোকানে ওখানে নেমে যাবে, নেমে আমাকে কল করবে, আমি ওখান থেকে পিক আপ করে। আচ্ছা, ওখানে কি অল টাইম থাকো নাকি? বললেই চলে যায়। এখান থেকে কাছে? হ্যাঁ, এখান থেকে তো আমার 5 মিনিট লাগে সাইকেলে। তা যদি কোনো বন্ধু বলে যে না আমি ওই নার্সারিতে আগে ঢুকবো, তা ওখান থেকে ঢোকার পর দেখার পরে আমার সাইকেল করে দরকার বলে এখানে চলে আসবে, এখান থেকে গাছ নিয়ে আবার এখান থেকে টোটো করে চলে যেতে পারবে। আচ্ছা, তো ফোন নাম্বারটা বলে দাও। ফোন নাম্বার হচ্ছে 8981147353।